হাই, আমি সুকান্ত আর ওয়েলকাম টু এমএস একাডেমি। অনেকেই আমাকে বলছিলেন যে পুরোনো গানের লেসন আমি আগে খুব আনতাম, কিন্তু এখন আনা হচ্ছে না অতটা। সো আই এম সরি, আমি এখন থেকে আবারও পুরনো কিছু গানের লেসন এক এক করে আনার চেষ্টা করব। আজকে আমার খুব পছন্দের একটি গান, গানটা হচ্ছে পাগল হাওয়া। এই গানটার আমি লেসন নিয়ে এসেছি এবং এই গানটি আমার তো খুব ভালো লাগে। আশা করি আপনারাও এই গানটি অনেকে গুনগুন করে গান করেন বা শোনেন প্রচণ্ড। এই গানটি অরিজিনালি যেটুকু আমি জানি, না জানে কিউ এরকম একটা হিন্দি গান আছে, লতাজি গেয়েছিলেন গানটি এবং গানটি কম্পোজ করেছেন সলিল চৌধুরী স্যার। তো বাংলা গানটি গেয়েছেন সুবীর সেন স্যার এবং অবভিয়াসলি কম্পোজিশন, কথা, সুর সব কিছুই সলিল চৌধুরী স্যারের। তো এই গানটিতে যে কর্ডস ইউজ হয়েছে সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলবো যে ঝোঁকটা কেমন, ঝিন চাক ঝুম ঝুম চাক। এটাকে আমি এভাবে কেন বলছি, কারণ ওই টেকনিক্যাল টার্মসগুলো থেকে সরে এসে যদি আমরা এভাবে রপ্ত করতে পারি, ওটা মোর দ্যান এনাফ, কারণ আমরা ফিল করতে করতে বাঁচাতে পারবো। সো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। তাহলে কি হলো, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। মূলত এটা 3-4 কাউন্ট, ঠিক আছে, 1-2-3 1-2-3 1-2-3 1-2-3, কিন্তু ঝোঁকটা ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এভাবে হবে, ঠিক আছে। কর্ডস ইউজ হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি সিম্পলিফাইড কর্ডস ইউজ করিনি এই লেসনটাতে। যতগুলো কর্ড মনে হয়েছে ইউজ হবে ততগুলো কর্ড আমি রেখেছি এই লেসনটিতে। কিন্তু যদি কারো মনে হয় একটু বিগিনার টাইপ লেসন করলে ভালো হয়, যেমন ধরুন এখানে বার করের ব্যবহার আছে, এরকম বার কর আমি ব্যবহার করতে পারি না, এরকম কেউ যদি থাকেন কমেন্টে জানাবেন। আমি তাহলে একটা সেপারেট লেসন আনবো যেখানে কর্ডগুলো একটু কমিয়ে দেবো, একটু সিম্পলিফাইড হতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো লেসনটিতে কোথায় কোন কর্ডস ইউজ হয়েছে এটা বলার আগে আমি একবার গানটি গেয়ে নিই। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া। তো এতটাই আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে পাগল হাওয়া, পা গতে গিয়ে তালটা পড়ছে। সো পাগল হাওয়া, পাগল হাওয়া, ওকে, পাগল হাওয়া। এর পরে একটা মানে দুটো কর্ডস আছে অ্যাকচুয়ালি, ওটাকে আমি অ্যাভয়েড করলাম না। জি শার্প মেজর আর একটা সি শার্প মাইনর। তাহলে পাগল হাওয়া কি আমার মতন, আমার মতন হচ্ছে এফ শার্প মাইনার, ই মাইনার 3 আর 4 দিয়ে, এফ মাইনার উইথ বার আর এফ শার্প মাইনার। কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, তুমিওতে ইউজ করেছি বি মেজর। অনেকে এভাবে এ ধরে 2 ঘর সরে গিয়ে এভাবে বি ধরতে পারো, ওকে। তুমিও হারিয়ে গেলে, তাহলে আরেকবার শুরু থেকে দেখাই। পাগল হাওয়া, আমি মেজর এভাবে ধরছি কারণ ওই যে বার করে সরানোর সুবিধা হবে, তাই আপনারা চাইলে এভাবে ধরতে পারেন, ওকে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, গেলেতে হচ্ছে এ মেজর। তাহলে কোথায় কোথায় এক্স্যাক্টলি কর্ডগুলো ইউজ হলো, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, একদম জায়গাগুলো বুঝে নিন। আ তু গে, ওকে। তারপর একটা গ্যাপ আছে, সো আমি এবার বাজি দেখাই। আমার মতন তুমিও হারিয়ে গেলে, নাম 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 ফুলের বনে, বনে নিতে গিয়ে এফ শার্প মাইনার। এই জায়গাটা কিন্তু তাল ধরাটা একটু ট্রিকি, সো আমি আরেকবার দেখাচ্ছি। আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে। তাহলে কতটা গ্যাপ দিলাম আপনারা কাউন্ট করে বুঝে নিন। ফুলের বনে, বনে এফ শার্প মাইনার, তারপরে গ্যাপ। হাজারো রঙের মেলায় সুরভি রূপের খেলায় তারে নাহি পেলে, তারে রেতে গিয়ে ই মেজর, তারে নাহি পেলে, পাগল হাওয়া। এরপর শুরু হবে তারপরে পাঠ, আন্তরা পাঠ। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বা রূপে
সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে পাগল হাওয়া। ওকে, আমি এই অন্তরা পাঠটা ভালো করে বোঝাই। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, একদম আমারেতে বি মেজার। ওকে, বি মেজার আপনারা যেভাবে ধরতে চান ধরতে পারেন। আমারে, তারপর এফ শার্প মাইনার, কি জানি কি বা রূপে, মানে দেখুন ওয়ান, কি জানি কি বা রূপে, মানে কি জানির বলার আগে ডাউন, কি জানি কি বা রূপে, তারপর ডি মেজার ডাউন, তারপর ডাউন, সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে জড়াত, কথাতে হচ্ছে এই মেজার, জড়াতে চায় আমারে বসন্ত যখন, তাহলে জড়া রা কথাতে এ মেজার, আমারে বসন্ত যখন। এরপরে বনে বনে তখন, তখন এ মেজার, তারপরে বা তাসে, বা এরপরে তাসে, একদম তা কথাতে হচ্ছে ই মেজার, মাতালি বাঁশিতে কি কথা যায় বলে, ওটা ই মেজারই রেখে দিয়েছি। পাগল হাওয়া শুরু হয়ে যাবে এরপর থেকে। এরপর আরেকটা অন্তরা আছে, সেটাও সিমিলার হবে, ওটাকে আর তাই দেখাচ্ছি না। আপনারা যদি মনে করেন যে এই গানটা এইভাবে অ্যাটেম্প্ট করাটা এই মুহূর্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বলুন, আমি তাহলে অবশ্যই একটা সিম্পলিফাইড লেসন আনবো। যেমন ধরুন এই কর্ডগুলো খুব সিম্পলিফাইড থাকবে এবং স্টামিংটাও আর একটু ইজি করে দেবো, নর্মাল ডাউন ডাউন বা ডাউন আপ টাইপের কোনো স্টামিং ইউজ করবো। সো এরকম লেসন যদি আপনারা চান আমাকে অবশ্যই জানান। যদি ভালো লাগে তাহলে আরও মানুষের কাছে পৌঁছে দিন শেয়ার করে। খুব ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার।